না, ইংলিশে একটা কথা আছে, সাইলেন্ট ইজ মোর পাওয়ারফুল দেন ওয়ার্ডস। শব্দের থেকে নীরবতার শক্তি বেশি। সাধুরা সেটা জানে, তাই সাধুরা নীরব। যারা এখানে আছেন সবাই চুপ থাকুন, আমরা অল্প কিছু সময় দিচ্ছি। এখানে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভুল কিন্তু দণ্ডবত প্রণাম। সময় খুব কম, অনেকে বলছেন অনেক কথা, খুব ভালো লাগলো, সমৃদ্ধ হলাম, তৃপ্ত হলাম। আমি আশার প্রতি একটি কথা বলছি, অসিদ্ধার প্রভাব প্রতিপত্তি কত দূরে ছড়িয়ে গেছে। কলকাতা থেকে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে এসে কৃষ্ণনগর, ওই ট্রেনে খুব রাত্রি ওঠে না, আমরা 300-350 টাকা কৃষ্ণনগর ভাড়া। আমরা কয়েকজন উঠেছি, আরো কয়েকজন উঠেছি, এখন ফাঁকা। আমি বসে আছি, পরিণাম করছি। 1 জন 2 জন 3 জন ডিউটি পুলিশ নানান রকম লোক এলো, আমাকে জিজ্ঞেসছি সদরঘাট যাবেন? রানাঘাট যাবো। রানাঘাট যাবেন? হ্যাঁ, ওখানে সিদ্ধান্ত আমাদের কাছে নেই, এখন চলে গেছেন। না, আজকে একটা অনুষ্ঠান আছে, সেখানে যাবো। কিছু বলছি আপেল মহারাজ আমাদের। আমি মুগ্ধ হয়ে গেলাম, সমস্ত টিকে দাঁড়িয়ে বসে গেছে সবাই। আমি হরি কথা বলছি একের পর এক, তারা সবাই বসে শুনছে, ওদের কাজ বন্ধ। আমার সাথে যারা এসেছে তারা সবাই জানে বন্ধ। সমস্ত পথটা আমরা হরি কথা শুনতে দিলাম। কেন ভালো সন্ধ্যা হয় না? সন্ধ্যা ভালো করতে গেলে কি দরকার? পিতামাতাকে ঈশ্বর ভাবনায় ভাবিত দেয়, ইত্যাদি ইত্যাদি নানা কথা। কথা হচ্ছে আমি আসছি অসিদ্ধার কাছে, আজ সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আমি মিলিত হব। আমি নিজেকে ধন্য মনে করব, কারণ আমি যদি বিনম্র হই তাহলে আপনাদের কৃপার করুণা আমার কাছে আসবে। যে বিনম্র হয়, যার মধ্যে নম্রতা থাকে, যার মধ্যে ভজনশীলতা থাকে, সে কৃপা পাবে। সমস্ত সাধুগুরু বৈষ্ণব কৃপা করতেন। আমি ওনারা আপনারা উঠে যান, যে পুলিশদের নিয়ে বসে আছেন, হরিকথা শুনছেন, যে না না মহারাজ ঠিক আছে, আমরা কাজ তো করি, আমরা সবাই বসিয়ে দেবো। আমরা বসে রানাঘাট নামলাম, টিকিরা নামলো, আমার সাথে নামলো, নেমে এখানে কাজ হচ্ছে। ওখান থেকে আমরা এই পথে বেরিয়ে আসে, এই আসুন আমার পিছন পিছন বেরিয়ে একটা অটো ধরে পকেট থেকে টাকা বের করে, টাকা বের করে আমরা যারা ছিলাম ওই টাকা অটো প্রয়োজন, সমস্ত টাকা টিকিরা দিয়ে বললো তোমাদের যা নিশ্চিন্তে পৌঁছে দেবে। এটা কি প্রভাব নয়? অসিদ্ধার আর প্রতিপত্তি নয়? আপনারা সবাই এসেছেন, তার মুর্শিদার সাথে কথা বললেন, অপূর্ব সুন্দর। জব জগমে আয়ে তুম ধরে জগ হাসে। যেদিন তুমি জগতে এসেছিলে তুমি কেঁদেছিলে, তোমার কান্না থেকে সবাই আনন্দ প্রকাশ করেছিল। এই কান্দি করে যাও, আমার কর্ম তুমি করে চলে যাও, তুমি হাসতে হাসতে যাবে, তোমার পিছনে মানুষ তোমার জন্য কাঁদবে। নেতাই গৌর প্রেমানন্দে আমার জন্য আমরা সবাই কাঁদছি, আত্মনাদ করছি। এত উদ্বেলিত ভাব, এত ব্যাকুলতা, এত আর্তি অসিদ্ধা আমাদের সবার মধ্যে আছেন। এই অনুষ্ঠানের সার্থকতা কোথায় জানেন? এই অনুষ্ঠানের সার্থকতা কোথায়? সমস্ত সাধুগুরু বৈষ্ণব এখানে যারা আছে তাদের কৃপা করবে, তাদের মধ্যে এখানে কৃষ্ণদাস আছে, আর যারা আছে তারা যদি অনেক বড় হয় তাহলে অসিদ্ধার স্বপ্ন সার্থক হবে। এখানে আপনাদের আসার সার্থকতা, এই কথা বলে আমি শেষ করছি। সবার চরণে আমার ধন্যবাদ প্রণাম। তুলসীদাস যে কথা বলেছিল, যেদিন এসেছিলে তুমি কেঁদেছিলে, তোমার কান্না তারপরে আমি মায়ের মন্ত্রটা একটা মন্ত্র জপ করুন, আমার মায়ের মন্ত্রটাও আমি জপ করি। কিন্তু উনি যেটা দিয়েছেন সদরের একটা অবস্থায় গাড়ি আপনাকে দিয়েছে, বাবু ছেলে ইগনোর করবেন না। ইউ মাস্ট চেঞ্জ। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল।
এত বলেন। আপনি দেখুন না পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন